আজ আমরা উপদেশমূলক জ্ঞানের 3 নম্বর পাঠটি নিয়ে হাজির হয়েছি, যা অনেক মহান ব্যক্তিরা আমাদেরকে সেই জ্ঞান দিয়ে গেছে এবং তা চিরজীবন সত্য প্রমাণিত হয়েছে। আগের পাঠগুলি দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্টে মোটিভেশন কোয়ার্টস নামে প্লেলিস্টটি ভিজিট করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। সাফল্য আমাদের বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। সূর্যের মতো পুড়তে হলে রোজ উঠতে হবে। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তা নির্মাণ করেছে, যে ভাঙে সে নয়। হেরে যাওয়ার ভয় থাকলে কখনো জেতার আকাঙ্ক্ষা করো না। সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তাভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা। যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী তারাই গন্তব্যে পৌঁছে যায়। মাটিতে বসে আকাশের দিকে তাকাও কেন? এই পৃথিবী দেখে কখন তুমি ডানা মেলে ওড়ো। ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয়, তবে এর অর্থ এই নয় যে ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না। যখন দেখবে মানুষ তোমার ওপর রাগ করতে শুরু করেছে, তখন বুঝবে তুমি সঠিক পথে চলেছ। আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায়। গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায়। জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বোঝাতে শেখায়, এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে। সাহস রেখো, সেই মুহূর্তও আসবে। তৃষ্ণার্তরে সাগরও মিলবে। ক্লান্ত হয়ে বসো না পথিক, গন্তব্যও মিলবে, আর মিলবে মিলনের আনন্দ। তোমার লক্ষ্য ব্যতীত যেদিকেই তুমি মনোনিবেশ করো তাই তোমার পরম শত্রু। জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যাস গড়ে তোলো। চিন্তাধারা ভালো রাখতে হবে, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব, দৃষ্টিকোণের নয়। বন্ধুরা, জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না। দুনিয়ার সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য। আপনার কাজ এবং অবদান আপনার সাফল্যের সহায়ক। কঠোর পরিশ্রমই তোমার কর্ম, তোমার কর্মই তোমার ধর্ম, এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্রে। নির্ধারিত লক্ষ্যে প্রতিদিন এগিয়ে যাওয়াই তোমার আজকের লক্ষ্য। লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয়। ঢেউয়ের ভয়ে নৌকো পারাপার হয় না। যে চলতে থাকে সেই গন্তব্যে পৌঁছায়। জীবনের সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি ওটা পারবে না। যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসাবে বিবেচনা করবে, ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। জীবনে যতই কষ্ট আসুক না কেন, নিরুৎসাহিত হয়ো না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকোতে পারে না। তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যতের পরিবর্তন করবে। প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয়, তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক। ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো, হাল ছাড়বে না।
ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ। ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়। আজ যা তোর কর্ম হবে, কাল তা তোর নামে হবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো। সেই জায়গায় সর্বদা নীরব থেকো যেখানে 2 পয়সার মানুষ নিজের গুণগান গায়। রাগ হলে একটু থেমে যাও, ভুল হলে মাথা নত করো, দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে আপনার মতামত জানাবেন। রাধে কৃষ্ণ।